জুনু ভাই কিছু বলেন, কিছু বলেন। আমরা যে কই যাইতেছি, কি করতে যাইতেছি, এটা কিছু বলেন। নদীতে একটু মাছ ধরতে যাইতেছি এখন মানে নদীর অবস্থা কি মনে দিচ্ছে? ওয়েদার টোয়েদার ঢেউ আছে, ভালো ঢেউ। হ্যাঁ, আজকের দিনটা কিরকম যাবে, মাছ কিরকম পাওয়া যাবে এটা তো বলা যায় না, পানির নিচের মাছ। হ্যাঁ, যদি ভাগ্য থাকে তাহলে পাওয়া যায়, কপাল থাকলে পাওয়া যেতে পারে। কিন্তু আজকে ওয়েদারটা একটু গরম গরম, তো হয়তো বা এই জন্য মাছ একটু উপরের দিকে উঠতে পারে। আমরা একটু আশাবাদী এই জন্য, ইনশাআল্লাহ। উৎপল দাস, এই যে উৎপল দাস জীবনেও নৌকা চড়ে সুইডেনে এসে আজকে চড়ছে। কিরকম ফিলিংস, অনুভূতিটা কি? অনুভূতি হচ্ছে সেই রকম, পানির তলে মাছ, এখন পানির নিচে যাবো মাছ ধরতে। গোসল টোসল করার চিন্তা ভাবনা আছে নাকি আজকে পানির মধ্যে? কিরকম মনে হচ্ছে? পানি কি অনেক ঠান্ডা? এখনো ঠান্ডা অনেক মনে হচ্ছে, অনেক ঠান্ডা মনে হচ্ছে। যাক কি করা যায়। চারপাশের পরিবেশ কিরকম লাগতেছে? পানিতে কখনো তো নামেন নাই, এরকম জায়গায় আসেন নাই কখনো, কিরকম মনে হচ্ছে? এই দৃশ্য দেখে কি মনে হইতেছে? সুইডেনে সেরকম সুইডেনে এরকম দৃশ্য দেখা হয় না এখন পর্যন্ত। এটা দেখে কি মনে হচ্ছে যে নিজের একটা নৌকা কিনে প্রতিদিন ঘুরতে আসা উচিত সামারে? এরকম কি কোনো ফিলিংস আসতেছে আপনার মধ্যে? অবশ্যই, এটা তো মনের কথা প্রকাশ হয়ে গেল। হুমান ভাই একটু দূরে আছে, তারপরেও কিছু জিজ্ঞেস করা যাবে। হুমান ভাই, আপনি তো অনেক দিন হয়েছে আসছেন সুইডেনে। আমি ভাই এই পর্যন্তই প্রথম, আমি ভাই হ্যাঁ, বোটে উঠলাম, এর আগে উঠি নাই কোনোদিন। আপনার কি মনে হচ্ছে, কিরকম লাগতেছে? বিশাল জিনিস। আমার 2 বছর আগে থেকে শখ আছে বোটের, কিন্তু খালি পয়সা। কিন্তু ইনশাল্লাহ এক সময় না এক সময় আমরা এটা সার্থক হবো, ঠিক না? ইনশাআল্লাহ।